অতীতে তোমাকে অনেকবার ক্ষমা করা হয়েছে, আর সুযোগ নেই। টাকা পয়সার অভাব নাই, তাই বলে কি অপচয় করতে হইব? আমার হাত পা নিষ্পিস করতেছে, তুমি কখন আসবা? যারে মারলেন সে যদি ক্ষমা না করে, আল্লাহও ক্ষমা করব না। হুজুর, এই সে মাইয়া যে আমাকে বকাবকি করছে। ভাই আপনি টাকাগুলো নিয়েন না ভাই, ভাই আমি চাকরি থাকবো না ভাই। আজকে বাড়িতে আইসে নি, আজকে তোর একদিন কি আমার একদিন। আব্বা, আর কত সময় ওয়েট করবা? হামিদ পালাইছে। হামিদ খালি হাতে বাড়ি থেকে গেছে, 10,000 টাকার জন্য ব্যাগ জিনিসপাতি থুইয়া পালাইবো? আম্মা, হামিদ চাকর, চাকরের ব্যাগে কোনো স্বর্ণ গয়না জহরত থাকার কথা না। ওর ব্যাগে কয়টা ময়লা সিরা কাপড় ছাড়া 50 টাকার জিনিসও নাই। যদি ভাইগা থাকে তো আলহামদুলিল্লাহ, মাত্র 10,000 টাকা খরচ করিয়া লোক চিনলাম। আরে কপাল ভালো যে লক্ষ লক্ষ টাকা নিয়ে পালায় নাই। আমি বিশ্বাস করি না হামিদে পালাইছে। সুলতানা, ওর একটা কল দে। আম্মা, এই পর্যন্ত আমি হামিদরে বহুবার কল দিছি, আর কল দেওয়ার আমার ধৈর্য নেই। নান্টু লাঠি রেডি আছে? জি হুজুর আছে। নান্টু, আমি শিওর হামিদ আর আইব না। যদি আসে আগে মাইট তারপরে কথা। আমারে মারলেন কেন? আমি কি করছি? খালুজান, খালাম্মা, আমি কি করছি? আমারে মারলো কেন? তুই 10,000 টাকা নিয়ে পালাইছস। সবার সামনে দাঁড়ায় আছি, পালাইলাম কেমনে? হামিদ, তুমি তো কল দিয়া বলছিলা। টাকা পাইছেন? হ, পাইছি। তাইলে এই বিষয়ে কথা না পারাই, আমি খুব ক্লান্ত। বাবা আব্দুল হামিদ, কি অবস্থা? এখন কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আগের থেকে ভালো। আপনি চিন্তা করেন না। ভালো না করছো, জ্বরে গা পড়ে যাইতাছে। ও কিছু না, 2 দিন পরে এমনি ঠিক হয়ে যাইব। না না বাবা, অসুখ বিসুখলে হেলা করো না। শোনো, বাজারে বিকালে ডাক্তার বসবো, ডাক্তার দেখায়া ওষুধ লইও, আর কিছু ফলমূল কিনো। এই নো টাকা। না না খালাম্মা, টাকা লাগবো না। ডাক্তার দেখাইবা, ভিজিট, ওষুধ কিনবা। নাও, লজ্জা পাও না, টাকাটা রাখো তো। ঠিক আছে, রেস্ট নাও। নুপুর, 3 বেলায় সরে দেখবি, আর ওর যেন খাবার দাবার কোনো সমস্যা না হয়। জি আচ্ছা খালাম্মা। আর শোন, জ্বরের মুখে কোনো কিছু ভালো লাগে না। হামিদে যা যা খাইতে চায় ওরে তাই দিস। খালাম্মা, আমার নিয়ে একদমই চিন্তা করেন না। দুপুরে খায় ঘুম দিলে সব ঠিক হয়ে যাইব। তাই যেন হয়। আল্লাহ তোমারে অতি দ্রুত সুস্থ করুক, এই দোয়াই করি। খায় রইলে কেন? যাও কাজ করো। এই বাড়িতে আমি স্যার আপনারা দেখার কেউ নাই, লজ্জা করেন না। কিছু লাগলে আমারে ডাক দিন। আচ্ছা। না, আমি পারবো না।
এটা আমি করতে পারবো না। তোমাকে পারতেই হবে। আমাকে এত বড় শাস্তি দিও না, আমাকে ক্ষমা করে দাও। আমি অতীতের ভুলের জন্য অনুতপ্ত, ক্ষমা প্রার্থী। অতীতে তোমাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, আর সুযোগ দেওয়া যাবে না। সিদ্ধান্ত তোমার, নিজেকে বদলাও, না হলে পরিবার সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে একাই থাকতে হবে। বাবা বাবা প্লিজ প্লিজ বাবা বাবা বাবা। মনটা চাইতেছে একেবারে গলাটা টিপ্পা ধরে দুনিয়ার ভেজাল দুনিয়ায় মিটায় ফেলি। কত বড় সাহস, সুলতানের অপমান করে। আহনি আপনি? ও, আমি অবস্থাটা দেখতে এসেছেন? ইস, তাই মনে হয়। নিজের কি ভাবো, সাকিব খান? নিজের সাকিব খান ভাবুন কেন? আমি তো আপনাকে চাকর, আব্দুল হামিদ। চাকর চাকরের মতো থাকবা, ভাব মারবা না। চেষ্টা করুন, ভুল হইলে দেখাই দিয়ে শুধরাই দিয়ে। তোমার দেখাই দিমু কি ঠাকা পড়ছে। অনেক শুয়ে রইছো, যাও বাড়ির কাজ করো। এমনি জ্বরের ভং ধরা বেশি দিন বাঁচতে পারবা না, প্রতিশোধ এখনো বাকি আছে। ভং ধরে নেই, গায়ে সত্যি জ্বর। জ্বর না কচু, সব নাটক। এসব নাটক বন্ধ করো, অপমানের চরম প্রতিশোধ নিন আইস বা কাই। ভঙ্গ ধরি নাই, নাটক করি নাই, আমার গায়ে সত্যি জ্বর। কি কইলে আপনি বিশ্বাস করবেন? অবশ্যই ভং ধরছো, তোমার কোনো জ্বর টর নাই। তুমি শাস্তির ভয় ভং ধরছো, কাজের ভয় ভং ধরছো। গায়ে হাত দিয়ে দেখেন জ্বর আছে কিনা। নূপুর, তুমি কি ভাবতেছো আমি জানি না, কিন্তু তুমি যা দেখছো তা সত্য না। আমার গায়ে জ্বর আসিল কিনা তা সুলতানা দেখতেছিল, এর থেকে আর বেশি কিছু না। আপনারে বিশ্বাস করি, আপনি সৎ এবং সত্যবাদী মানুষ। খানাটা খায়ালন, খাইয়া ওষুধটা খায়ালন। হ্যাঁ আইসা, মসজিদে তো যাইতে পারুম না, জোহরের নামাজটা এখানে আদায় করুম, তারপর খায়া নেব না। দোস্ত, বদমাইশটা আমার হাত ধরছে, 20 বার হাত ধুইছি। ঘৃণা এখন আমার বমি আসতেছে। তোর হাত ধরলো, তুই কিছু বললি না? কি কমু তোরে আফিফা, কল্পনাও করি নাই শয়তানটা এত বড় দুঃসাহস দেখাইবো। আমি যেন ঘোরের মধ্যে চলে গেছিলাম, হঠাৎ কাজের মেয়েটা এসে হাজির। তখন আমি লজ্জায় বের হয়ে আসছি। ভুল তো তোরই, তুই কেন ওর রুমে যাবি? শুনতে গেছিলাম ওই 10,000 টাকা কই পাইলো। আচ্ছা, কই পাইছে কিছু কইছে? জিজ্ঞেস করার আগেই তো আমার হাত ধরে ফেলছে। দোস্ত, তুই একটু আমার বুদ্ধি দে না রে, এই কাজের লোকটার আমি কেমনে সাহায্য করবো, আমার মাথায় কিচ্ছু আসতেছে না। দোস্ত, আমরা গরিব মানুষ, বাড়িতে কাজের লোক নাই, কোনো কালে ছিলও না। কাজের লোককে সাহায্য করার আইডিয়া আমার মাথায়ও নাই। দোস্ত, পাইছি পাইছি বুদ্ধি। কি পাইছস? আরে আইডিয়া, অপমানের বদলা নেওয়ার আইডিয়া আমি এখন পাই গেছি। ভালোই, তুই বড় লোকের বেটি, কাজকর্ম নাই, তোর মাথায় এসব আইডিয়া আইব, এরই স্বাভাবিক। এই, তুই কি আমারে প্রশংসা করলি না অপমান করলি? না না, প্রশংসা করছি। খারাপ বা কোনো নেগেটিভ জিনিসের প্রশংসা করলে নেগেটিভই শোনা যায়। তারপরও কেন জানি মনে হইলো তুই আমারে অপমান করার চেষ্টা করছিস। তুই মানুষকে খুব ভালোই অপমান করতে পারোস। এই গুণের প্রশংসা যেভাবেই করি, শুনতে একটু অড লাগবে। বুঝতে পারছি, এখন রাখি রে, যাই ওয়াশরুমে যাই, আবারও ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুইতে হইব। এখন রাখি, বাই। হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন?
ওয়ালাইকুম আসসালাম। মফিজ মিয়া, তুমি আবার আসছো? তোমার না বলছে কোনোদিন তুমি আমার সামনে আসবে না? এই মফিজ মিয়া, 2 দিন পর কি শুরু করছেন? আপনি বেশি বাড়াবাড়ি করতেছেন। হুজুর, মায়াটার একটু দেখতে আসছি। আমি অসুস্থ মানুষ, এই আছি এই নাই, মইরা গেলে আর বিরক্ত করুন না হুজুর। মফিজ মিয়া, এসব সাহিত্য বাদ দিয়া সোজা বাংলায় বলো। টাকা লাগবো? কত লাগবো? হুজুর, টাকা লাগবো না, মায়ার একটু এক নজর দেখতে চাই। 2 মাস আগে না তুই মাইয়ে দেখে গেলা? নান্টু, আর কিছু টাকা দিয়ে আমার সামনে থেকে বিদায় কর। এই মিয়া, আপনি আমার লগে হুজুর, আপনার দুটা পায়ে ধরি, আমারে ফিরিয়ে দিয়েন না, খালি এক নজর দেখা চলে আসুন। মায়াটারে খুব দেখতে ইচ্ছা করতেছে, কোনো কথা কমু না, জবান দিলাম হুজুর। ঠিক আছে, তবে খুব সাবধান। যদি বাড়তি কোনো কথা বলো বা উল্টোপাল্টা কোনো কথা বলো, তাইলে তোমার জবান সারা জীবনের লেগে কিন্তু ঠান্ডা হয়ে যাব। তোমার মাই আমার বাড়িতে খুব ভালোই আছে, সুখে আছে, আরে রাজার হালে আছে, আর কি চাও? জি হুজুর, জানি, কোনো উল্টাপাল্টা কথা কমু না, এক নজর দেখা চলে আসবো, জবান দিলাম। আল্লাহর কসম, মায়াটারে খুব দেখতে ইচ্ছা করতেছে। ঠিক আছে, শর্ত একটাই, মুখ বন্ধ, মনে থাকে যেন। চলো। আপা মনিব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হামিদ, আপা মনিব, কিছু লাগবো? তুমি আমাদের বাড়িতে আসার আগে কি করতা? এক চেয়ারম্যান বাড়িতে কাজ করতাম। ও, তাহলে তোমার কাছে এতগুলো টাকা কোত্থেকে এলো? 10,000 টাকা। তোমার বেতন তো আরো কম। আমার কিছু জমানো টাকা ছিল, সেখান থেকে দিছি। ও আচ্ছা, তাহলে এখন তোমার কাছে কত টাকা আছে? মাফ করবেন, এটা জানার অধিকার আপনার নাই। আচ্ছা, বলবা না। তুমি বলছো 10,000 টাকা ছিনতাই হয়ে গেছে, এটা কি সত্যি? আল্লাহ সাক্ষী, এটাই সত্যি। হামিদ, তুমি তো গরিব মানুষ, এতগুলা টাকা তুমি নিজের পকেট থেকে দিলা? অযথা ঝামেলা এড়ানোর জন্য। আপনি তো আমার কথা বিশ্বাসই গেলেন না, তাই ছিনতাইকারী যে আমার টাকাটা ছিনতাই করছে এটা প্রমাণ করতে যাই নাই। ভালো করছো, গুড ডিসিশন, নাহলে কবে এই বাড়ি থেকে মাইর খেয়ে আউট হয়ে যাইতা। আপামনি, আমি কি যাইতে পারি? যাওয়ার আগে একটা কথা শুই না যাও, অপমানের জবাব তুমি পাইবাই। এত নিশ্চিত হইও না, যাও, আল্লাহ আল্লাহ করো। তুমি তো আমারে ভালো করে চিনো না, জবাবটা যখন পাইবা তখন চিনবা। আল্লাহ উত্তম হেফাজতকারী। আমি যদি সৎ থাকি, আল্লাহ আমার সাহায্য করবেন। আর আল্লাহ যারা সাহায্য করেন, তার ক্ষতি করার সাধ্য দুনিয়ার কারো নাই। আমি আসি, আসসালামু আলাইকুম। আম্মাজান, তুমি কোথাও যাইতেছো? আব্বা, আমি আফিফ হগো বাড়িতে নোট আনতে যাইতাছি। হামিদ একটু কোন না আমার সাথে যাইতে। তুই কইলেই হয়, আবার আমার কইতে হইব? ওই ছোট লোকটার সাথে আমার কথা কইতে ইচ্ছা করে না। যার সাথে তোর কথা কইতে ইচ্ছা করে না, তারে নিয়ে বান্ধবীর বাড়ি যাবে? দেখ মা, কাজের লোকের সাথে কোনো মান অভিমান চলে না। আরে কাজের লোকের সাথে কথা না বলে তো তোরই লস, ওর সার্ভিস থেকে তুই বঞ্চিত হবি। আচ্ছা ঠিক আছে। হামিদ, এই হামিদ। খালুজান, আমার ডাকছেন? হ্যাঁ, আরে আমার আম্মাজান বান্ধবীর বাড়িতে যাইব, তুই সাথে যা। আপা মনে যদি আমার সাথে নেই, অবশ্যই যাবো। দেখছস মা, তুই বললেই হইতো। আচ্ছা যা, কোনো সমস্যা নাই। তাহলে বলদের মতো খাড়াই আছো কেন? চলো। আম্মাজান, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আব্বা, উনি কে? ইনি হচ্ছে ইনি। আম্মাজান, আমি মফিজ, আপনার আব্বার পুরানা খাস লোক। হ্যাঁ হ্যাঁ, এ হচ্ছে আমার পুরান লোক মফিজ। কিছু কইবেন? না না, কিছু বলার নাই। আম্মাজান, আপনি বেড়াইতে যান।
আসসালামু আলাইকুম ভাবি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। হামিদ, তুমি আমার পাশাপাশি হাঁটতেছো কেন? ও, মায়া মানুষ দেখলে হুঁশ থাকে না, না গা ঘেঁষে হাঁটতে মন চায়। আস্তাগফিরুল্লাহ, এমন কোনো খারাপ চিন্তা ভাবনা আমার মাথায় নাই। আমি আপনার গা ঘেঁষে হাঁটতেছি এই কথাটা কিন্তু ঠিক না। দেখেন, আমাকে মাঝে কিন্তু ভালোই দূরত্ব আছে। পাশাপাশিও হাঁটবা না, আমার পাশে হাঁটার যোগ্যতা তোমার নাই। লোকজন দেখলে তো আমার থুথু দিব। আল্লাহ মাফ করুক, আমি আপনার পাশাপাশি না হাঁটা কোথায় দিয়ে হাঁটুম যদি একটু বইলা দিতেন। আমার থেকে 2-3 হাত পিছনে থাকবা, যত সব। সালাম মা, দেয় মফিজ ভাই, আরাম করে খান। ভাবি সাহেব, কতদিন হয় এত বালা খানা কিন্তু খাই নাই। আপনার হাতের রান্নার তুলনা নাই। আচ্ছা, অসময় আইছেন, আগে জানলে ভালো মন্দ রান্না করতাম। একটু কিছু দিমু? না না ভাবি সাহেব, আপনার কষ্ট করা লাগবে না, আমি নিজের ইচ্ছা মতো নিয়ে নিব। আহা সুলতান আমার, ওর ইচ্ছা মতো খাইতে দাও। আই পফিস, তুমি যেটা যেটা পছন্দ তুমি নিজের হাতে নিয়ে খাও, খাইয়া তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় হও। একেবারে বাড়ি নিয়ে চলে আসলেন? মেয়েরে দেখবো, কি করবো কও? যার মেয়েটা তো দেখার অধিকার আছে। মায়ের জন্য এত টান থাকলে 19 বছর আগে মায়ের বিক্রি করছে কেন? আহা, দেখুন ওর বয়স হয়ে গেছে, মৃত্যুর ভয়ের অন্তরে ঢুকছে। আর সুলতানা ছাড়া তোর আপন কেউ নাই। দূর থেকে টাকা পয়সা দিয়া ওরা বিদায় করতে পারলেন না? ও যদি সুলতানা রে ব্যাপাস কিছু বইলা ফেলায় তাহলে তো বিরাট বিপদ হয়ে যাইব। আরে টাকা পয়সা সাচ্ছিলাম, নেই নাই, তুমি কোনো চিন্তা করো না। মরুজ আমারে কথা দিছে, উল্টা পাল্টা বা বেফাস কোনো কথা কইব না। আরে দেখো না, তার জন্য তো আমি পিছু পিছু লেগে আছে। তাই যেন হয়। আল্লাহ, তুমি আমাকে সহায় হও। শোনো, মেয়ের এক নজর দেখছে, এখন খাইলে সোজা বাড়ি যাব গা, কোনো ঝামেলা হইব না, ঝামেলা শেষ। সুলতানা মফিজের মাইয়া, এই সত্যটা কয়দিন চাপাই রাখবা? একদিন না একদিন এই সত্যটা তো সুলতানার বলতেই হইব। না, কোনোদিনও না। সুলতানার জন্য 19 বছর আগে নিজের গ্রাম ছেড়ে এই গ্রামে আসছি, কেউ কোনোদিন জানে নাই, আর কোনোদিন জানবো না ইনশাল্লাহ। আপনি ওরে তাড়াতাড়ি টাকাটা পাঠান, যত তাড়াতাড়ি পারেন। আপামনি, আফিফা আপাগো বাড়ি আর কত দূর? থাক, আজকে আর যাবো না, বাড়ি চলো। কি কন, আর কত দূর? এত দূর আইসা ঘুরে যাইবেন? হ যামু, আমার ইচ্ছা, তোমার কি? উফ, আপামনি কি হইলো? এই স্যান্ডেলটা পরে আসা ভুল হয়েছে, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। কি করবেন আপামনি, পইরাই যখন এত দূর চলে আইছেন, কষ্ট করে চলেন। না, তুমি আমার স্যান্ডেল হাতে নিয়ে চলো, আমি খালি পায়ে যাব। অতীতে তোমাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, আর সুযোগ দেওয়া যাবে না। সিদ্ধান্ত তোমার, নিজেকে বদলাও, না হলে পরিবার সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে একাই থাকতে হবে। এই হামিদ, বলদের মতো হা করে তাকায় আছো কেন? কিছু না আপামনি। কি ভাবতেছো? তোমার দুঃখী দুঃখী চেহারা দেখা আমি বলমু হামিদ থাক, স্যান্ডেল আর তোমার হাতে নিতে হইব না, তাই ভাবতেছো বুঝি? দেখো এবার অপমানের জ্বালা কাকে বলে।
তুমি আমাকে অপমান করছো, তখন আমার কেমন লাগছিল? কত মানুষের জীবনে এর থেকে কত বেশি দুঃখ কষ্ট অপমান থাকে, তারা কিভাবে সহ্য করে? সেই তুলনায় তো অপমান কিছুই না। আল্লাহ ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করুক। আপামনি চলেন। মফিজ মিয়া, এখানে 10,000 টাকা আছে, রাখো। ঔষধপাতি ফলটল কিনে খাইও। মফিজ ভাই, কোনো কিছু লাগলে আমার ফোন দিয়ে। হুজুর, ভাবি সাহেব, আপনাকে তুলনা নাই। আমার রুহুটা আপনার কাছে ভালো আছে, ভয় পাইয়েন না। আমি কারো কাছে কিচ্ছু কমু না। মুরব্বী চলেন, আপনার গাড়িতে উঠে দিই। আব্বা, আঙ্কেলটা কোথায় যাচ্ছে? আঙ্কেল, আপনি কি চলে যাচ্ছেন? হ মা। ও, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি খুলনা, 4-5 ঘন্টার পথ। এই সুলতানা, ঘরে আয়। হ্যাঁ মা, ঘরে যা, রেস্ট নে। 1 মিনিট। আঙ্কেল, এত দূরের রাস্তা, এই বিকালবেলা আপনি চলে যাবেন? আজকে রাইতে থাইকা যান। আরে না, নান্টুরে খুলনা গাড়িতে উঠাই দেব। তাছাড়া বাসের টিকিটও বুকিং দেওয়া শেষ। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে, মুরব্বী চলেন। আম্মাজান যখন কইছে রাইটটা থেকে যাই, কি কোন হুজুর? হ্যাঁ, থাইকা যান। আব্বা, তুমি বলো না থাইকা যাইতে। আচ্ছা ঠিক আছে, আমার আম্মা জান যখন এত করে কইতেছে, মফিজ আজকে রাতটা থেকে যাও। এই হামিদ, জি খালু যান। মফিজে তুমি ঘরে নিয়ে যাও, আজকে রাতটা মফিজ তোমার সাথেই থাকবে। জি আচ্ছা খালু যান। মুরব্বী আসেন। আমার না অনেক ভয় লাগতেছে, মফিজ যদি কোনো ঝামেলা করে। ও ঝামেলা করলে ওরে মাইরা পাগল বানাই ফেলাম। ঝামেলা হইয়া গেলে মারলে কি আর সমস্যার সমাধান হইব? মায়া যদি এই ব্যাপারটা শুনে, ও সহ্য করতে পারবো না। কি কমো কিছুই বুঝতেছি না। এদিকে মফিজের হাত ভাবও ভালো লাগতেছে না। আমি একটা কাজের কথা বলি। কি কাজ? হামিদের ঘটনাটা বলি। হামিদে একটা ব্যবস্থা করব, ছেলেটারে সৎ আর বুদ্ধিমান মনে হয়। যাদের সমস্যার সমাধান করি আমরা, আর আমাগো সমস্যার কথা কমু চাকরের কাছে। আরে লোকে জানলে কি কইব? আমাকে ইজ্জত থাকবো, লোক হাসবো। আপনার মান সম্মান অনেক বেশি, আমার তো মান সম্মানের সমস্যা নাই। আপনি অনুমতি দেন, আমি একবার চেষ্টা করে দেখি। তোমার যদি চাকরি পাও ধরার খায়েশ হয়ে থাকে, যাও, আমি বাধা দেবো না, যাইতেও কমু না। ঠিক আছে, আমি যেটা ভালো মনে করবো সেটাই করবো। আল্লাহ সহায় হন। দোস্ত, আজকে যে আমার কি খুশি লাগতেছে। হামিদরে শিক্ষা দিছি, অপমানের চরম প্রতিশোধ নিছি অপমান কইরা। আজকের ঘটনা হামিদ কোনোদিনও ভুলতে পারবো না। কেমনে শিক্ষা দিলি বলতো? ওই যে কইলাম, অপমানের প্রতিশোধ নিছি অপমান কইরা। ওরে দিয়া আমার পায়ের জুতা টানাইছি। সুলতানা, কাজটা করা তোর একদমই উচিত হয়নি। ইয়াং ছেলে, পরে না মনের ক্ষোভ থেকে তোর কোনো ক্ষতি কইরা দেয়। ওর সাহস জীবনও হইব না। ও যদি আমার কোনো ক্ষতি করে, ও যদি সাগরের নিচে লুকায়, আমার আব্বা সাগরের নিচে থেকে ওর ধরে আনবে। দোষ, তাইলে তো তোর প্রতিশোধ নেওয়া শেষ। আপাতত শেষ, কিন্তু আবার যদি বেয়াদবি করে, ওরে আবার আমি শিক্ষা দিব। এবার পড়াশোনায় একটু মন দে, সামনেই তো ইয়ার ফাইনাল। পড়াশোনা তো তোর মাথায় নেই, এবার পড়াশোনা একটু মন দে। হয়েছে হয়েছে,
তোর আর জ্ঞান দিতে হইব না, এখন রাখি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস, কালকে কলেজে যাওয়ার পথে দেখা হইব। আচ্ছা রাখি। উফ মগো শয়তান ছেড়ি, তুই আবার ব্যথা দিলি আজ তোরে। কি রে কান্দাছিস কেন? আব্বা আম্মার কথা খুব মনে পড়তেছে। তোর আব্বা আম্মা দেখতে কেমন তুই তো সেটাই জানোস না, আবার কান্দা আসে কেমনে? আপা মনে, যদি আব্বা আম্মা থাকতো, আপনার আব্বা আম্মা আপনারা যেমনি ভালোবাসে, আমার আব্বা আম্মাও আমার এমনি ভালোবাসতো। নূপুর তোর সাহস তো কম না, তুই আমার সাথে তোরে তুলনা করস? তোর আব্বা আম্মা থাকলে আর কি হইতো, বরঞ্চ একটা টিনের ঘরেই থাকতি। আমি হইলাম সর্দার বাড়ির মাইয়া। আমার সাথে তুলনা কইরা তুই আমার অপমান করার চেষ্টা করিস না। বাবা মার ভালোবাসার কাছে কোটি কোটি টাকা তুচ্ছ। আপনার আছে তো, আপনি বুঝবেন না। সাগরকে বলে দেখে নাই, কাগজের জন্য কান্না করে, নাটক করে। উফ, শয়তান শ্রেণী, শুধু শুধু আমার হাতটার মধ্যে ব্যথা দিছে। মায়ের খাওয়ার ভয়ে এখন ভং ধরছে। মা বিশ্বাস করো, আমি অনেক কষ্টে আছি। এত কষ্ট তোমাকে আমি বোঝাতে পারবো না। কষ্ট অপমান তোমাকে বললে তুমিও কষ্ট পাবা। মা বাবাকে বোঝাও, আমাকে এখান থেকে মুক্ত করো। বাবা হামিদ, তুই অতীতে অনেক বড় বড় ভুল করেছিস, কিন্তু এবার ভুল করলে তোর বাবা কিছুতেই মাফ করবে না, কারণ তোকে মাফ করলে তুই আবারও ভুল করবি। মা তাহলে শোনো, আমাকে কি ধরনের কষ্ট করতে হয়। এই বাড়ির মেয়ের আজকে জুতো টানছি। এমন মেয়ের আমাদের অফিসে 10,000 টাকা বেতনের চাকরি করার যোগ্যতা নাই, আর সেই মেয়ে আমাকে দিয়ে জুতা টানিয়েছে। আমাদের অফিসের উচ্চশিক্ষিত মেয়েরা আমার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পায় না, আর এই মেয়ে আমাকে দিয়ে ছি। সে যাই হোক, আমি তোকে কোনো হেল্প করতে পারবো না। যত কষ্টই হোক, তোর বাড়িতে 3 মাসের কাজের মানুষ হিসেবে থাকতে হবে, না হলে তুই সব হারাবি। তোর বাবা তোকে তেজ্যপুত্র করবে, তুই সব হারাবি। বাবার আদেশ ভুলে যাস না, 5 ওয়াক্ত নামাজ পড়িস, কষ্টের মাঝেও সার্ভাইভ করে কষ্ট করা শেখ বাবা। কিছুই যখন করতে পারবে না, তোমার সাথে কথা বলে কি লাভ? রাখি। আল্লাহ, তুমি আপা মনিরে বুঝদান করো। তিনি হামিদ ভাইয়ের মতো ভালো মানুষটারে অপমান অপদস্থ করে। এই দুষ্ট মেয়ের হাত থাইকা তুমি হামিদ ভাইয়ের রক্ষা করো। নূপুর, কি হইছে? কি ব্যাপার, তুমি কাঁদতেছো? আপা উনি মারছে? পাওয়া যাইব না, আপনি যান, আমার একটু একা থাকতে দেন। মনটা কি বেশি খারাপ? আমারে কও কি হইছে? দুঃখ ভাগ করলে কষ্ট কমে। কইলাম না পাওয়া যাইব না, আপনি যান। তোমার কি বেশি খিদা লাগছে বাবা? না খালাম্মা, আপনার কোনো দরকার লাগবে কিনা তাই আইসি। কি কাম করতে হবে খালাম্মা, কোন আমি করে দিতেছি। না, তোমার করার মতো কোনো কাজ নাই। নুপুরে ডাকি, মাইয়াটা কই জানি গেল। নুপুর চলে আসবো, কোনো কাজ থাকলে কোন। আচ্ছা বাবা, তুমি কি আমার একটা সাহায্য করতে পারবা? জি জি অবশ্যই পারো, যদি আমার সাধ্যের মধ্যে থেকে অবশ্যই পারো। কি সাহায্য কোন? তোমার ঘরে যে লোকটা আছে মফিজ মিয়া, তারে তুমি কাল ভোরে নামাজের শেষে বিদায় করে দিবা, পারবা না বাবা? সি পারুম, তাই উনি তো আপনাকে মেহমান, উনারে খেদানো ঠিক হইব? মফিজ মিয়া কাল ভোরে ভোরে যদি না যায় তাহলে অনেক বড় ক্ষতি হতে পারে। তুমি কি সাহায্য করবা হামিদ? কার ক্ষতি হতে পারে? সুলতানার ক্ষতি। সুলতানার ক্ষতি মানে আমার ক্ষতি, তোমার খালুজানের ক্ষতি। ওই লোকেরে সুলতানার আশেপাশে যাইতে দেওয়া যাইব না। খালাম্মা, আপনি কোনো চিন্তা করেন না, কাল ভোরের আলো ফোরার আগেই আমরা বিদায় করবো ইনশাল্লাহ। ধরো
এই টাকাটা ওনার হাতে দিও, গরিব মানুষ, খুশি হইব, মনে দুঃখ থাকবো না। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও কি করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে, তুমি কই গেছিলা? আফজাল সাহেব কইলো তুমি আমার সেবা করবা, তোমারই তো দেখা পাই না, সেবা নিমু কখন? নামাজ আদায় করতে গেছিলাম। তা আপনি এশারের নামাজ আদায় করছেন? নামাজ মাঝে মধ্যে পড়া হয়, সব সময় পড়ি না। দুনিয়া কয়দিনের, নামাজ ছাইরেন না। এই মিয়া, তোমারে জ্ঞান দিতে কইছে কে? তুমি জানো আফজাল সাহেবরে বইলা তোমার চাকরি নট করে দিতে পারি যখন তখন। আমারে চিনো, সাবধানে কথাবার্তা বলবা। বুঝতে পারছি, বলেন আপনার কি সেবা করতে পারি? এই দুনিয়া লাইনে আইছো, রাইতে খাবারের ইন্তজাম হয়েছে? জি, রান্না শেষ। আপনি এখন খাইবেন? নিয়ে আসুন। না না, সবার সাথে টেবিলে বসে খাবো। খালুজান, খালাম্মা, আপামনি তার রাইতে খায় না, ওই কি জানি কয়, ও ডায়েট করে। তা আপনিও মনে হয় খাইবেন না, মানে আপনিও ডায়েট করবেন? কি কও মিয়া, খিদায় অবস্থা খারাপ। যাও ভাত নিয়ে আসো। জি আইসা। ছেলে ভালো, কিন্তু হালকা ব্যাকল কিসিমের। শুকুর আলহামদুলিল্লাহ, খুব তৃপ্তি পাইলাম। হামিদ মিয়া, তুমি খাইবা না? খাইয়া বিছনাটা ঠিক করে দাও, একটা লম্বা ঘুম দেই। খামো? আমি খাই নাই? খাইছি। না না, খাই নাই। আমি খাইছি কি খাই নাই আমার তো ঠিকভাবে মনে আসতেছে না। পেটে তো খিদা, তার মানে মনে হয় খাই নাই। চাচা, আপনি মনে না করাই দিলে আমি রাইতে না খেয়ে ঘুমাইতাম। বলো কি মিয়া, খাওয়ার কথা মানুষ ভুলে নাকি? চাচা, আমার ভুলে যাওয়ার রোগ আছে, টাকা পয়সা কোথায় কি রাখি সব ভুলে যাই। কও কি মিয়া, বেতন পাইয়া টাকা কি করো? মায়ের কাছে পাঠাই দিই। টাকা পয়সা থাকলে খালি হারায় যাই, কোথায় কি রাখি মনে থাকে না। কি যে করি চাচা, যাই গিয়া খায় আসি, আবার ভুলে যাবো। আসি। কাইল ভোরে ভাগতেইব। মাইয়াডারে তো এক নজর দেখছি, আর থাইকা লাভ নাই। বেশি দেরি করলে হামিদের আবার টাকার কথা মনে পড়ে যাই, ঝামেলা হইব। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফজরের নামাজ পড়ে আসলাম, নামাজ পড়ছেন? না বাবা, নামাজ পড়ি নাই। তা এত সকালে কাউরে না কয়ে কই যান? আসলে হয়েছে কি, সকাল 7টায় একটা বাস আছে, এখন না বাইরেলে বাসটা মিস হয়ে যাইব। ও ভালো, তা নাস্তা করে যান। না বাবা, নাস্তা করতে গেলে বাসটা মিস হয়ে যাইব। আমি হোটেলে নাস্তা করে নিমুনে, আমার এখন যাইতে দাও। আচ্ছা যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা,
উফ চাচা, খালি ভুইলা যাই। আপনার লগে একটা জোরে কথা আছিল, ভুইলা গেছে কইতে। এই রে, মনে হয় ধরা খেয়ে গেলাম। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। আচ্ছা, তোমার বাবা কই? খালাম্মার কাছে শুনছিলাম তোমার বাবা মা আছে। ফালতু লোক, আমার যা ইচ্ছা যেমন ইচ্ছা পোশাক পরবো। এই ছবি তুই কই পাইছস? আপার টেবিল গোছানোর সময় বইয়ের ভিতরে পাইছি। আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে? মনে মনে তুই মৃত্যু কামনা করস? ও মা গো, বাড়িতে নতুন করে কোনো আগুন লাগাইছ না? পুরা পৃথিবীর সুখ একদিকে, আরেকদিকে সে। নাটক শুরু করে দিছে। খারাপ নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ নিতে না পারি তাহলে আর আমার রাজনীতি করা দরকার। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই, রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না।